আপনি যাকে ম্যানিফেস্ট করেন, নিজের জীবনে আকর্ষণ করেন, যার সঙ্গে জীবনটা কাটানোর জন্য বিভিন্ন রকমের উপায় আপনি করে থাকেন, অথবা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করে থাকেন, সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করেন, সেই মানুষটা আপনাকেও আকর্ষণ করে, আপনাকে সেও ম্যানিফেস্ট করে। এই কথাটা বলার সাথে সাথেই আপনাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন ওঠা স্বাভাবিক, এবং কিছু কিছু ক্ষেত্রে অবিশ্বাসও আপনাদের মনের মধ্যে উকি দিচ্ছে, সেটা আমি বুঝি। যার জন্য এত কিছু চেষ্টা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যার জন্য আপনি এতটা ডেসপারেট, এত টেকনিক করছেন, এত কষ্টসাধ্য কাজ করছেন, সে যদি আপনাকে আকর্ষণ করতো বা ম্যানিফেস্ট করতো, যদি আমি মেনেও নিই, তাহলে কি আপনাকে এগুলো করতে হতো? সে তো ডিরেক্টলি আপনার কাছেই আসতো। এই কথাটা কিভাবে ঠিক, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এবং যদি সেই মানুষ আপনার জন্য কোনো রকম কোনো টেকনিকও ফলো করেন, তাহলে আপনি ঠিক কী ফিল করবেন, এবং ম্যানিফেস্টেশন সংক্রান্ত বা এই যে কাউকে মিস করা, কারোর কথা ভাবা, এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন, সেগুলোর উত্তরও আমি এই ভিডিওর মধ্যে মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে থাকুন। নেক্সট, আমরা যখন কোনো ব্যক্তিকে আকর্ষণ করি নিজের মনের মধ্যে, যদি সেই ব্যক্তিকে আমাদের জীবনে না আসার হতো, তারও যদি কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমাদের জীবনে আসবার মতন ইচ্ছা না থাকতো, তাহলে আমরা সেখানে তাকে ম্যানিফেস্ট করতেই পারতাম না। তাই যারা বলে থাকেন যে সে কি আদৌ আমার ভাগ্যে আছে, সে কি আদৌ আমার কাছে আসবে, বা সে আমার কাছে আসতে চায় না, তাই তাদেরকে আমি বলে রাখি, ম্যানিফেস্টেশনের বিভিন্ন রকম পর্যায় হয়। একটা হয় যেখানে আপনি জানেন আপনি কি চান, আপনি সেটার জন্য টেকনিক করেন, আপনি সেটার জন্য সঠিক পদক্ষেপ তার সামনে গিয়ে না নিলেও নিজের জীবনে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করতে থাকেন, অর্থাৎ বিভিন্ন রকম টেকনিকের আশ্রয় নেন বা প্রার্থনার আশ্রয় নেন। আর সেকেন্ড ক্যাটাগরিতে কি আসে, যখন আপনি কাউকে কোনো কিছুর জন্য প্রার্থনা করছেন না, না ভগবানের কাছে না কারোর কাছে কোনো রকম কোনো প্রার্থনাও করেন না, বা আপনি কোনো রকম কোনো টেকনিক ফলো করেন না, অর্থাৎ ওয়াটার টেকনিকই বলুন বা যা কিছু বলুন, আপনি এই সমস্ত কোনো কিছুর মধ্যে নেই, কিন্তু আপনার মনের মধ্যে একটা ইচ্ছা রয়েছে যে ওই ব্যক্তিকে আমি আমার জীবনে চাই। এটাও এক ধরনের জেনে বা না জেনে ম্যানিফেস্ট করার প্রসেস। নেক্সট কি হয়, আপনি জানেনও না যে আপনি আপনার মনের মধ্যে কোথাও গিয়ে কোনো একজন ব্যক্তিকে আকর্ষণ করছেন, আপনার অবচেতন কিন্তু চায় সেই ব্যক্তিকে, কিন্তু আপনার চেতন মন কোনো না কোনো কিছুর অজুহাতে সেই বিষয়টাকে রেজিস্ট করতে চায়, বাধা দিতে চায়। কখনো তা সামাজিক দায়ের জন্য হতে পারে, কখনো পারিবারিক চাপের জন্য হতে পারে, আবার কখনো বা আমাদের মনের মধ্যে কাউকে কেন্দ্র করে কোনো রকম কোনো জমে থাকা রাগ, হতাশা বা কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি, অবিশ্বাস, এগুলো আমাদেরকে বাধা দেয় কোনো একজন ব্যক্তিকে নিজের জীবনে আনতে চাওয়া থেকে। কিন্তু অবচেতন মন না এত কিছু বোঝে না। অবচেতন মন কিন্তু সঠিকভাবেই জানে যে কে আমাদের জন্য ভালো আর কে আমাদের জন্য খারাপ। সে কিন্তু সেই ব্যক্তিকে আমাদের জীবনে আকর্ষণ করতে থাকে। তাই রেজিস্ট্যান্সের কাজটা আমরা নিজেরা আমাদের চেতন মনের সাহায্য নিয়ে করে থাকি, আর অবচেতন মন কী করে, সে শুধুমাত্র আমরা কোথায় গিয়ে সিকিওরড, আমরা কার কাছে সেফ, আমাদের জন্য কোনটা ভালো, সেই দিকটাকেই আমাদের জীবনে আকর্ষণ করে, সেই মানুষটাকেই আকর্ষণ করে। এই জন্য একটা দিক থেকে বলা হয় যে অবচেতন মনে ঈশ্বরের বসবাস, অবচেতন মনে শুভ শক্তির বসবাস। এবার আমরা যদি কারোর প্রতি কোনো রকম কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন করি, কোনো রকম কোনো শর্ট কোনো প্রক্রিয়া, কোনো রকম কোনো বাজে জিনিস, যেগুলো কোনো বাজে শক্তির আশ্রয় নিয়ে যখন কারোর ক্ষতি করতে চাই, অথবা কোনো ব্যক্তিকে নিজেদের কাছে বশীভূত করতে চাই, জোর করে কারোর উপর আধিপত্য বিস্তার করতে চাই, আমরা জানি যে ওই কাজটা ঠিক নয়, তবুও আমরা সেই কাজটাই করছি, অথবা ভালো মন্দের হিতাহিতের জ্ঞান আমাদের কাছে প্রপারলি নেই,
তাই আমরা বিভিন্ন রকম শক্তি যেগুলো ম্যানকাইন্ডের জন্য ভালো নয় সেগুলোকেও আমরা অ্যাপ্লাই করে নিজেদের ক্ষুদ্র স্বার্থসিদ্ধি যখন করতে চাই, তখন আমাদের অবচেতন মন থেকে শুভ শক্তি বা ঈশ্বর যা কিছু আপনি বলুন না কেন সেটা আমাদেরকে পরিত্যাগ করে চলে যায়। আর তখন সেখানে কে রাজত্ব করে? আর বলার অপেক্ষা রাখে না, ঈশ্বরের অপোজিট অশুভ শক্তি বা শয়তান, যা আপনারা অভিহিত করুন না কেন, সেই শক্তি তখন অবচেতন মনকে কবজা করে নেয়। আর এমন ধরনের একটা শক্তি, যখন সে আপনাকে কবজা করে নেয় তখন আপনি হিতাহিত, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য সঠিক, এই কোনো কিছু আপনাকে সঠিকভাবে চিন্তা করার ক্ষমতায় রাখে না। আর এর জন্য সবথেকে বেশি আমাদের কি প্রয়োজন? রাগকে পরিত্যাগ করা। রাগ, হিংসার এনার্জি। হঠাৎ করে আমার আজকে, শুধুমাত্র আজকের ভালোটুকুর জন্য কোনো কিছু প্রয়োজন, কালকে কি হবে এই বিষয়টা নিয়ে আমি জানি না, অনিশ্চিত, রাগ, হতাশা, এই সমস্ত কিছুই আমাদেরকে ওই সমস্ত হঠকারী সিদ্ধান্ত নেবার দিকে ঠেলে দেয়। তাই আমাদের উচিত রাগকে কন্ট্রোল করা, কোনো রকম কোনো জেদ, ইগোর বশবর্তী হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। কারোর সাথে ঝগড়া হয়েছে, গণ্ডগোল হয়েছে, এই মুহূর্তের জন্য আমি বলবো তার জন্য কোনো রকম কোনো টেকনিক করতে যাবেন না। আপনি ভীষণভাবে হতাশ হয়ে রয়েছেন, আপনার মনের মধ্যে রাগ, অবিশ্বাস তৈরি হয়ে রয়েছে, আগে নিজেকে হিল করুন। নিজেকে হিল করলে আপনি হাই ভাইব্রেশনে যাবেন। নিজেকে হিল করার জন্য কি করবেন? সিম্পলি একটা দুটো দিন ভালোভাবে রেস্ট করুন, ভালোভাবে ঘুমান, আপনার পছন্দের কোনো গান শুনুন, আপনার পছন্দের কোনো খাবার খান, পরিবারের মানুষ, বন্ধুবান্ধব যাদের সঙ্গ আপনি এনজয় করেন তাদের সঙ্গে কথাবার্তা বলুন, সামনাসামনি দেখা না হলে ফোনে কথা বলুন, তাদের সাথে ক্যাচ আপ করে নিন, একটু তাদের সাথে ঘোরাফেরা করুন। দেখবেন আপনার মনের মধ্যে হ্যাপি এনার্জি সৃষ্টি হবে, আর সেগুলো আপনাকে আস্তে আস্তে হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। নেক্সট, হাই ভাইব্রেশনে থাকার আরেকটা উপায় হচ্ছে নিজের বিভিন্ন রকম গ্রোথে মন দেয়া। এই মুহূর্তে আপনার কেরিয়ারের অবস্থা কীরকম সেখানে মন দিন, আপনার হেলথ আপনি কিভাবে ভালো করতে পারেন সেখানে মন দিতে পারেন, পরিবারের কারোর কোনো রকম কোনো ক্রাইসিস চললে তাকে হেল্প করতে পারেন। আমরা যখন কাউকে হেল্প করি তখন আমাদের মধ্যে হ্যাপি ফিলিংস জেনারেট হয়, এটাও আমাদের হাই ভাইব্রেশনে নিয়ে যায়। নেক্সট, আরও একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে কোনো রকম কোনো পার্ক বা নদীর ধারে গিয়ে একাই বসে থাকতে পারেন এবং সেখানে আপনি ডিপ ব্রিদ ইন ব্রিদ আউট, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া, গভীরভাবে শ্বাস নেওয়া ও ছেড়ে দেওয়া, সেই কাজগুলো আপনি সেখানে গিয়ে কোনো ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে গিয়ে করতে পারেন। নিজের প্রতি হো ও পোনো আপনি করতে পারেন, অর্থাৎ জীবনে কোনো লস হয়েছে, পেন হয়েছে, সেই কাজ নিজেকে রিকভার করবার, কাউকে হারিয়ে ফেলেছি তার পিছনে দৌড়োদৌড়ি করবার নয়। নেক্সট আমি চলে যাব, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনি অত্যন্ত ছোট বয়সী, তার এখনো পর্যন্ত একটাও বোর্ড এক্সাম দেওয়া হয়নি, তার বয়সটা এতটাই অল্প, এবং তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনি একজন তার থেকে অনেক বড় মানুষকে পছন্দ করেন, তার কথা চিন্তা ভাবনা করেন। এই মুহূর্তে সেই মানুষটাও কি তাকে পছন্দ করে, সে কি তার জন্য সঠিক? এই ধরনের প্রশ্ন তিনি আমাকে করেছিলেন। আমি ওনাকে বা ওনার মতন যারা যারা রয়েছেন তাদেরকে আমি এটাই সাজেস্ট করব, আগে নিজের প্রতি মন দিন, আগে নিজের কেরিয়ারে নিজেকে যাতে আপনি কারোর সামনে ভালোভাবে পরিচয় দিতে পারেন সেভাবে তৈরি করুন। সবসময় এটা ভাববেন না যে বড় একটা চাকরি আপনি এক্ষুনি পাচ্ছেন না মানেই আপনি ইউজলেস। জীবনে মানুষ অনেক ট্রান্সফরমেশন, অনেক পরিবর্তন নিজেকে তৈরি করার মধ্যে দিয়েই বড় কোনো জায়গায় নিজে পৌঁছে যায়। আপনি সেই ছোট্ট ছোট্ট স্টেপগুলোই নিজের জীবনে নেওয়া শুরু করুন না, দেখুন না কিভাবে জীবনটা পরিবর্তিত হয়। নেক্সট, শুধুমাত্র নিজেকে পরিবর্তন করার জন্য নিজের লুকসের উপর কাজ করলে হবে না, বা শুধুমাত্র এটা ভাবলে হবে না যে প্রচলিত বিউটি স্ট্যান্ডার্ডের ধারণা অনুযায়ী আমি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করি মানেই আমি কারোর যোগ্য, এটা কোনো কাজের কথা হলো না। বিউটি বলুন, সমস্ত কিছু এই ধরনের বিষয় বলুন, সেগুলো সাময়িক, বরং আপনি আপনার পার্সোনালিটির যে সুন্দর দিকগুলো, মানুষের সামনে ভালোভাবে কথা
বলা, কেউ কোনো কথা বললে সহানুভূতির সাথে সেই কথাগুলো শুনতে শেখা, এগুলোর উপর আপনি কাজ করা শুরু করুন। আপনি দেখবেন আপনি শরীরে মনে সবথেকে সুন্দর একজন মানুষ হয়ে উঠবেন, যাকে যে কেউ, এই পৃথিবীর যে কেউ যাকে নিজের জীবনে রাখতে পারলে ধন্য বলে মনে করবে নিজেকে। আপনাকে কাউকে পেয়ে ধন্য হতে হবে না, আপনাকে পেয়ে লোকে ধন্য হবে। নেক্সট, নিজের জীবনের যে কোনো রকম গ্রোথের দিককে আপনি মন দিন। আপনি যখন গ্রোথের দিকে মন দেবেন তখন আপনি নিজের ভ্যালুটাকে ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি যখন নিজের ভ্যালুকে ক্রিয়েট করতে পারবেন, বুঝতে পারবেন নিজের পার্সোনালিটিকে, যে স্ট্রং পার্সোনালিটি এটা যখন আপনি অনুধাবন করতে পারবেন, তখন আপনি অটোমেটিক হাই ভাইব্রেশনে আসবেন। আপনাকে সেটার জন্য কোনো টেকনিকের আশ্রয় নিতে হবে না, আপনি অটোমেটিকভাবে হাই ভাইব্রেশনে চলে আসবেন। হাই ভাইব্রেশনে চলে আসার পর আপনি নিজে থেকে বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক আর কে আপনার জন্য বেঠিক। এটা একবার হয়ে যাওয়ার পর আপনি আপনার জীবনে সঠিক মানুষগুলোকেই রাখতে চাইবেন। অযথা কারোর কথাবার্তা ভেবে নিজের মাথা ভারী করবেন না, নিজেকে কষ্ট দেবেন না। নেক্সট আমরা চলে আসি, যখন কোনো মানুষ আপনাকে, হয়তো তিনি কোনো রকম কোনো খাতায় কলমে ম্যানিফেস্ট করছেন না, কিন্তু তার অবচেতন মন কোথাও গিয়ে একটা জানে যে আপনি তার জন্য একটা সেফ জায়গা, আপনি তার জন্য একটা সিকিওরড জায়গা, এবং তার অবচেতন মন আপনাকে আকর্ষণ করছে। ম্যানিফেস্টেশনের খেলায় এই যে চেতন আর অবচেতনের দুটো মানুষের মধ্যে যখন একে অপরকে ম্যানিফেস্ট করে, এই দুজনের মধ্যে যখন চেতন আর অবচেতনের পুশ অ্যান্ড পুল চলে, সেই বিষয়টাকে বোঝাটা সবথেকে জরুরি। যখন আপনি চেতন মনে তাকে নিজের দিকে টানছেন, নিজের দিকে যখন পুল করছেন, আপনার অবচেতন না জেনেই তাকে পুশ করছে, দূরে সরাচ্ছে। আবার যখন আপনার চেতন মন থেকে অবচেতনে সেই মেসেজ গৃহীত হয়ে যাচ্ছে, তখন আপনার অবচেতন তাকে নিজের দিকে পুল করছে। আর অপোজিট দিকে কি হচ্ছে, তার চেতন আপনাকে রেজিস্ট করছে, কিন্তু তার অবচেতন আপনার দিকেই বারবার ছুটে আসছে। এবং যখন আপনার অবচেতন এই মেসেজ গৃহীত হয়ে যাচ্ছে, তখন আপনি চেতন মন থেকে তার ভাবনাকে ডিট্যাচ করে দিচ্ছেন, আপনি তার প্রতি নির্লিপ্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার অবচেতন তখন তাকে আকর্ষণ করছে, যে আকর্ষণ সে এড়াতে পারছে না। আর তখনই তার আপনার জীবনে ফিরে আসার সময়টা শুরু হচ্ছে। তখনই আপনাকে কখন কাছে পাবে সেটার জন্য তার মনের মধ্যে কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। আর তখন তার চেতন মন তাকে বলছে যে ওকে নিজের কাছে রাখা দরকার। তার অবচেতনও আপনার অবচেতনের সাথে অ্যালাইনড হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি আজকে ঠিক কী বলতে চাইছিলাম। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।